সারা দেশ জুড়ে জমজমাট ভোটের প্রচার। সব জায়গায় চলছে জোরে সোরে প্রচারণা। ভোটারের মনোযোগ কাটতে দেয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। ঠাকুরগাঁওয়ে জনসংযোগে মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দলটি ভোট চাইতে আসছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই দাঁড়িপাল্লায় ভোট চাইছে। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা। খুলনার 6টি আসনে চলছে জমজমাট প্রচার। প্রার্থীরা করছেন পথসভা, উঠান বৈঠক। এদিকে 74 দফা ইশতেহার ঘোষণা করেছে খুলনা 4 আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। আমাদের রূপসা তেরোখাদা দিঘুলিয়াকে আত্রাই ভৈরব নদীর ভাঙন রোধ ও টেকসই বাঁধ নির্মাণ করা হবে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিভিন্ন পাট গোডাউনে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলা হবে। জলাবদ্ধ জমির পানি নিষ্কাশনের মাধ্যমে চাষযোগ্য করে তোলা হবে। বরিশাল সদর 5 আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। চট্টগ্রামে যুবদলের সাথে নির্বাচনী প্রস্তুতি সভা করেছেন 10 আসনের প্রার্থী সাইদ আল নোমান। আপনাদের দুঃখকে নিজের দুঃখ বানাতে এসেছি। সিলেট 1 আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সকালে নগরীর শেখঘাট এলাকায় এবং সিলেট 3 আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক বালাগঞ্জে প্রচারণা চালান। আগামী দিনে সিলেটকে কিভাবে ট্রান্সফর্ম করতে চাই, সিলেটকে কিভাবে উন্নয়নের ধারায় নিয়ে যেতে চাই, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির অবকাঠামো কিভাবে উন্নত করতে চাই, রাস্তাঘাট কিভাবে করতে চাই, আমাদের কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করতে চাই, এই সবগুলি জিনিস আমরা বিস্তারিতভাবে মানুষের সামনে তুলে ধরেছি। এবং আপনারা দেখছেন আমরা যেখানে যাচ্ছি, বাসাবাড়ির দোকান, প্রত্যেকটা জায়গায় অপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ আমার জন্য না, আমি তো একজন নগণ্য ক্ষুদ্র প্রার্থী। মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। তাদের মাধ্যমেই এই দেশের একটা সত্যিকার পরিবর্তন সম্ভব, এটা মানুষ বিশ্বাস করে। এই জন্য নরসিংদীর জিনিসপুরে জুলাই যোদ্ধা শহীদ তাহমিদের কবর জিয়ারত করে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নরসিংদী 1 সদর আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন। নওগাঁয় জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। রাঙামাটিতে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান কাউখালী উপজেলায় পথসভা করেছেন। এদিকে ঝিনাইদহে নির্বাচন ও গণভোট নিয়ে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।